হাই বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সকলে? একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ একটা রেসিপি করে দেখাবো, নতুন আইটেম। সবাই খেয়েছে, আমিও খেয়েছি। মানে নতুন করে একটা বানিয়ে দেখাচ্ছি কীরকম। অনেক রকম মাংস খেয়েছো, আজকের মাংসটা অন্য ধরনের বানাবো। ধনিয়া চিকেন, এটা আগে থেকে ম্যারিনেশন করে রেখেছি। এটা হচ্ছে ধনে পাতা পিষে রেখেছি, আর রসুন 5-6 রসুনের কষা ছাড়িয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আছে, একটু সরষের তেল দিয়ে, লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। 8 ঘন্টার মতো মাখিয়ে রেখেছি। এবার কী করে বানায় দেখতে থাকো ভিডিওটা। খুবই সুস্বাদু রেসিপি, বাচ্চা থেকে বুড়ো থেকে সবারই ভালো লাগবে। মুখের একটা স্বাদ আলাদা চলে আসবে। ঝালও আছে, টকটক ফ্লেভারও আছে, খুবই সুন্দর। ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যার সাথে খাবে তার সাথেই ভালো লাগবে। এবার কড়া গরম হয়ে, সরষের তেল ইউজ করছি আমি, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। এবার এতে তেলও লাগবে না, এই রান্নাটায় বেশি তেলও লাগবে না। এবার ফোড়নের জন্য আমি দিয়ে দেবো। তেলটা গরম হলে গোটা এখানে নিয়ে নিচ্ছি আমি, ডালচিনি নিয়েছি গোটা, আর লবঙ্গ নিয়েছি 3-4টে, এলাচ নিয়েছি 4টে, আর গোটা জিরে নিয়েছি। ঠিক আছে, সব কটার মধ্যে দিয়ে দেবো। তেলটা খুবই গরম হয়ে গেছে। এবার অনেক করা মাংসটা ওর মধ্যে ঢেলে দেবো। খুবই গরম হয়ে গেছে। এত হলুদ কিছু লাগবে না এই রান্নাটায়। ভালো করে এটাকে কষতে হবে। বাকিটা পরে জল দিয়ে ধুয়ে দেবো বাটিটা। ভালো করে নাড়তেই থাকতে হবে যতক্ষণ না মানে ছেড়ে আসবে ধনে পাতাটা, একটু কালো ভাবে আসবে, ভেজে ভেজে একটু কালো ভাব এসে যাবে, তখনই ভাববেন যে হয়ে গেছে, তেল ছাড়বে। খুবই সুন্দর রেসিপিটা, অবশ্যই বানিয়ে একবার দেখবেন বাড়িতে সকলেই। একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের মতো, মাংসটা সিদ্ধ হবে। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আসছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিচ্ছি। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। জলটা কিন্তু মারতে হবে, মানে এই রেসিপিটার জলটা মারতে হবে, একটু শুকনো শুকনো বানাতে হবে। জল থাকলে ভালো লাগবে না। যতক্ষণ না জলটা মরছে ততক্ষণ মানে উনুনে জাল দিয়ে যেতে হবে। উনুনে বানাচ্ছি আমি, আটার জালে। মাংসের কালারটা দেখতে চেঞ্জ হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে। পুরো এটা গ্রেভি হবে একদম। সেন্টটা খুব সুন্দর। মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, গ্রেভিটা দেখছো কালারটা চেঞ্জ হয়ে এসছে। সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে, খেতে তো খুব সুন্দরই লাগবে। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে, ট্রাই করে অবশ্যই দেখবে। সকলকে বলছি, রোজের মাংসের স্বাদটা যেমন খাও, ওই স্বাদটা আলাদা হবে। বাচ্চাটির তো খুবই ভালো লাগবে। গ্রেভিটা দেখো কমে আসছে, কত সুন্দর লাগবে দেখতে, পুরো মাখা মাখা লাগবে। গ্রেভিটা কতটা ছিল কতটা কমে গেছে দেখছো। কাঠের জালে আরও টেস্টি হয়, যে কোনো রান্নাই করো না কেন কাঠের জালে খুবই টেস্টি হয়। ওই জন্য আমাদের বেশিরভাগ গ্রামে তো সব কাঠের জালেই বানায়। গ্যাসে রান্না করলে মানে শরীরও খারাপ করবে, কত রকম প্রবলেম দেখা দেবে। কাঠের জালে রান্না করে দেখলে একবার দেখবে, খুবই ভালো রেসিপিটা। যে কোনো রান্না করবে কাঠের জালে করবে, খুব সুস্বাদু লাগে, খুব স্বাদ লাগে। আর এই ভিডিওতে কারা কারা হয়তো সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব চলে যাচ্ছে, তাদের উদ্দেশ্যেই বলছি, রোজ কি এক জিনিস ভালো লাগবে? নিত্য নতুন জিনিস দেখবে, নিত্য নতুন খাবার খাবে, এটাই তো ভালো লাগবে। একই জিনিস তো রোজের ভালো লাগবে না। তো তার জন্যই বলছি, নতুন নতুন আরও ভিডিও আসতে চলেছে,
সেই ভিডিওগুলো দেখো, আমার পাশে এরকম করে থাকো। আর তোমরা যে ভিডিওগুলো চাইছো সেই ভিডিওগুলো আমার হচ্ছে মানে এলোটা লাগাচ্ছে, তো এইগুলো আসলে আমার কোনো ইনকাম হবে নাকি আমার কোনো উন্নতির দিকে যাবে, তোমরা একটু ভেবে কমেন্ট করে আমাকে বলবে। যারা যাচ্ছে তার জন্য ধরে রাখার আমার ক্ষমতা নেই, তো তারা যাওয়ারাই চলে যাও। আরও অনেক নতুন আছে যারা বুঝে এটা, তারা ঠিক আমার পাশে থাকবে। তো এরকম করেই ভিডিও করবো আমি, মানে ভালো মন্দ সবই পাইলে থাকবে। তো তার জন্য বলা হচ্ছে যে তোমরা এক একজনের ভিডিওতে এরকম করেই আসো, তোমাদের মানে কাজটাই এরকম, মানে সাবস্ক্রাইবার করবে সেই আনসাবস্ক্রাইব করে সব চলে যাবে, তোমাদের কাজটাই এরকম। তো তোমাদের সাথে আমাদের বগলে কোনো লাভ হবে না, আমাদের কাজ আমাদের করতেই হবে। কোন দিক দিয়ে আমাদের মানে বাড়তে থাকবো সেটাই আমাদের ভগবানের কাছে কামনা। আরও অনেক দাদা আছে যারা পাশে থাকতে চায়, অনেকেই কমেন্টে বলেছে তুমি এরম করে চালিয়ে যাও, একদিন না একদিন বড় হবে। সবাই তো সমান না, হাতে 5 টাকাই সমান নয়। চলো দেখো রেসিপিটা হয়ে এসছে, দেখেছো পুরো গ্রেভিটা শুকনো হয়ে গেছে। এইটা হচ্ছে রুটি পরোটার সাথে খেলে খুবই ভালো লাগবে, মুখের একটু খাবার দেখতে কত সুন্দর লাগবে। পুরো গ্রেভিটা শুকনো হয়ে গেছে, বুঝতে পারছি তো কমে গেছে, তেলও পুরো ছেড়ে এসছে, এত সুন্দর সেন্ট বেরিয়েছে, তোমরা তো পাবে না, আমি পাচ্ছি। খেতে কত সুন্দর লাগে, সেন্টটা কত সুন্দর বেরিয়েছে। এটা হলুদ ইউজ করিনি, দেখেছো কত সুন্দর লাগবে দেখতে। এই যদি খেতে চাও চলে আসো। গরিবের পাশে কেউ থাকে না, গরিবরাই থাকে, আর বড় লোকের পাশে বড় লোকরাই থাকে, মানে যাদের আছে তার দিকে দিয়েই মানে দিতেই থাকবে। যেমন দেখেছো লটারি কাটলে যাদের আছে তাদেরই লটারি লাগে, গরিবদের কোনো লাগে না, তাদের কেটে কেটে আরও তারা গরিব হয়ে যাচ্ছে। তো যারা আমার পাশে আছে তার থেকে বলছি এইভাবে আমার পাশে থাকো, আর তোমার বন্ধুর থেকে লিঙ্কটা শেয়ার করতে থেকো, আমি এটাই চাই। যারা চলে গেছে তাদের কিন্তু ধরে রাখার আমার ক্ষমতা নেই, তো যারা আছে তারা আমার পাশে থাকো, এইটাই চাই আমি। রেসিপিটা হয়ে এসছে, না বাবা পুরো রেডি, কত সুন্দর লাগবে। বাড়িতে বাচ্চা আছে আরও ভালো লাগবে, বাচ্চাদের জন্য মেন এটা বানানো। কত কম মশলায় আর কত তাড়াতাড়িতে হয়ে গেল, এগুলো তেলও লাগবে না বেশি, একদম অল্প খরচে একদম মানে অন্য রকমের স্বাদের রান্না। ধনিয়া চিকেন পুরো আমার রেডি, দেখো ধনিয়া চিকেন। এবারে বাসনে ঢেলে নিচ্ছে, থালাতে একটা ঢেলে তারপরে ভালো করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তার একটা কাজ করলো, পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। হয় না সহজে, কত তাড়াতাড়ি ধনিয়া চিকেন রেডি। তো এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাও, বাচ্চা থেকে বুড়ো থেকে মানে দাদা থেকে সবাই ভালোবাসবে। মানে রোজের তো ঝাল অন্য রকমের রান্না করো, এটা একটা স্বাদটা পাল্টে দেবে পুরো। এইভাবেই আমার পাশে থাকো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আরও নতুন মজার ভিডিও আসতে চলেছে, আজকের মতো টাটা।